নিষিদ্ধ পণ্য, ফ্লাইট শিডিউল, ভিতরে ঢোকার গেট, মালামাল চেক মেশিন, হেল্প ডেস্ক, চেক ইন, ইমিগ্রেশন, কাগজপত্র চেক, বিমানে ওঠা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি তাদের জন্য যারা বাংলাদেশ থেকে বিদেশে নতুন যাবেন। তো আপনাদের সম্পূর্ণ ভিডিওটিতে দেখিয়ে দিব আপনাদের কি করতে হবে এবং কিভাবে বিমান পর্যন্ত উঠবেন। তো প্রথমে আপনার দেখে রাখতে হবে কি জিনিস নেওয়া যাবে এবং নেওয়া যাবে না আপনার হ্যান্ড লাগেজ ব্যাগে। তো আপনি এগুলো পণ্য হচ্ছে আপনি আপনার হ্যান্ড লাগেজে নিতে পারবেন না। তারপর হচ্ছে আপনার প্রথমেই দেখে নিতে হবে আপনার ফ্লাইটটি কোথায়, কয়টায় যাবে এবং আপনার গেট ওপেন অথবা চেক ইন ক্লোজ, চেক ইন বন্ধ। তো এগুলো আপনি প্রথমে দেখে নেবেন। তারপর প্রথমে আপনি যে কোনো গেট দিয়ে ঢুকতে পারবেন, 1 2 3 4, যে কোনো গেট আপনার টিকিটে লেখা থাকতে পারে 1 2 3 4। আপনি বিমানবন্দরের যে কোনো গেট দিয়ে ঢুকতে পারবেন ভিতরে। তারপর ঢোকার পর প্রথমেই আপনার লাগেজ এবং আপনার যতগুলো ব্যাগ আছে সবগুলো ব্যাগ চেকিং মেশিনের ভিতরে দিয়ে দিবেন। চেকিং মেশিনে দেওয়ার পর ব্যাগগুলো চেক হয়ে অপর চলে আসবে। এই পাশে দেওয়ার পর ওই পাশে চলে যাবে ব্যাগগুলো। দেন হচ্ছে আপনাকে তল্লাশি করা হবে আপনার শরীরে বা আপনার পকেটে কোনো জিনিসপত্র আছে কিনা, মোবাইল, মানি ব্যাগ সব কিছু চেক করার পর চলে যাবেন ভিতরে যাওয়ার পর এখন আপনার কাজ হচ্ছে আপনি কত নাম্বার রোতে দাঁড়াবেন, আপনার বোর্ডিং পাস, আপনার লাগেজ কোথায় যাবেন তার জন্য আপনি প্রথমে এখানে ভিতরে ঢোকার পরেই দেখবেন হেল্প ডেস্ক লেখা আছে। এখানে যিনি থাকবে তাকে জিজ্ঞেস করবেন যে তাকে টিকিটটি দেখিয়ে দিলে অথবা আপনার বিমানের নামটি বললে তারা দেখিয়ে দিবে। তারপর আপনারা চেক ইনে যাবেন। চেক ইনে যাওয়ার পর এখানে আপনার লাগেজ দিয়ে দিবেন। লাগেজ দেওয়ার পর আপনার ইমিগ্রেশন করতে হবে। এখানে আপনার পাসপোর্ট, কাগজপত্র সব কিছু চেক করা হবে। এখানে বাংলাদেশ পুলিশ সব কিছু চেক করবে। চেক করার পর তারপর চলে যাবেন। আপনাদের এখানে হচ্ছে পাসপোর্ট, টিকিট, ভিসা সব কিছু চেক করা হবে। চেক করার পর সবার সব কাগজপত্র দিয়ে চেক ইন করার পর আপনাদের যাইতে হবে আরও ভিতরে। তারপর আপনাদের একদম বোর্ডিং ব্রিজে হচ্ছে আপনাদের যে চেকিংয়ের সময় যে বোর্ডিং পাসটা দেওয়া হয়েছিল সেই বোর্ডিং পাসটি পাশের অর্ধেকটি কেটে রাখা হবে। আপনাদের অর্ধেক দেওয়া হবে এবং বাকি অর্ধেক বোর্ডিং পাসটি আপনাদের তারা রেখে দেবে। দেন আপনারা চলে যাবেন একটা কক্ষে, অথবা আপনার যদি ফ্লাইট ওই টাইমে থাকে তাহলে আপনি সরাসরি বিমানে চলে যাবেন। তো সেখানে বিমানের সাথে একটি বোর্ডিং ব্রিজ দেওয়া আছে। আপনারা এই বোর্ডিং ব্রিজ দিয়ে ডাইরেক্ট বিমানে চড়ে উঠবেন। তো আপনারা এদিক দিয়ে যেতে যেতে দেখবেন সামনে বিমানের ভিতরে ঢুকে পড়বেন। বিমানে ঢোকার পর আপনারা দেখতে পাবেন আপনাদের যে সিট নাম্বারটি দেওয়া আছে এখানে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের এই বিমানটি হচ্ছে 787, বাংলাদেশের সবথেকে বড় বিমান। বিমানের ভিতরে যাওয়ার পর আপনার টিকিটে অথবা বোর্ডিং পাসে যে সিটটি দেওয়া আছে, যে উল্লেখ করা আছে সেই সিটে আপনি বসে পড়বেন। তারপর এখানে আপনার সব কিছু হয়ে গেল। এখন শুধু বিমানটি চালু করে চলে যাবে বিদেশ। তো ভিডিওটি ছিল এই পর্যন্তই। এই ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি। আল্লাহ হাফেজ।